এমন হবে যদি পেঁপের সাথে আচারি ফ্লেভার থাকে। পানসে পেঁপেটা একদম মশলাদার ভাবে তৈরি করবো আজকে। এই যে মাঝারি সাইজের একটা পেঁপে ছিল, আস্ত পেঁপেটার পিল ছাড়িয়ে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। পেঁপেটা ধুয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লবণ। কড়াইয়ে সরিষার তেল গরম করে এক এক করে সবগুলো পেঁপে সাজিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। সিদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। ঝাল পরিমাণ শুকনো মরিচ আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটি মৌরি, জিরে, কালো জিরে আর সামান্য একটু মেথি। এদিকে কিন্তু আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে আসছে। পানি দিয়ে সিদ্ধ না করে এভাবে ভেজে ভর্তা করলে কিন্তু ভীষণ মজা। এবার আমার বিখ্যাত বাটানোরাই এটাকে ভালো করে পিষে নেব। এরপর কড়াইয়ে আরো একটু সরিষার তেল গরম করে আগে থেকে মশলা তৈরি করে রেখেছিলাম যেটা, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে এখানে 2টা পেঁয়াজ কুচি দিচ্ছি। এরপর দিয়ে দিব পেঁপেটা। মনে হচ্ছে একটু লবণ প্রয়োজন, তাই একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নেব। নামানোর আগে অল্প একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পেঁপে ভর্তা। এইভাবে পেঁপে ভর্তা করলে পেঁপেটা একদমই পানসে লাগবে না, আর খেতে হবে মাশাআল্লাহ।